আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরায়েলকে নিয়ে একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিল যে ইসরায়েল রাষ্ট্রটা কায়েম হওয়ার পর ৮০ বৎসর তারা টিকে থাকবে, তারপর ধ্বংস হয়ে যাবে। এখন এই রাষ্ট্রটা প্রায় মেবি ৭৭ বছর অতিবাহিত হয়ে গেছে। এখন বাকি আছে আর ৩ বছর মেবি, আমি যদি ভুল করে না থাকি, যদি ভুল করে থাকি মানে এই ক্যালকুলেশনে প্লিজ কমেন্টস করে জানাবেন। তো আর ৩ বছর আছে তারা ধ্বংস হওয়ার বাকি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বা হিসাবে। এখন আমরা তো জানি নো ডাউট যারা মুসলমান তারা কিন্তু 100% নবীজির প্রত্যেকটা কথাই সত্য মনে করবে এবং সত্য হয় সেটারও প্রমাণ আছে। এখন এই ভবিষ্যৎবাণী কি সত্যি হবে কিনা প্লিজ আপনারা মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখেন, বাংলায় একটা প্রবাদ আছে, গ্রাম অঞ্চলে বলে যে হলুতুপার পাখা গজায় মরিবার তরে। তো এই ইসরায়েল তারা ওই নবীজির বাণীটা শোনার পরে এখন তারা কুত্তা পাগল হয়ে গেছে। তারাও বিশ্বাস করে যে ওই মুহাম্মদের কথাটা সত্য হবে, সেই জন্য কিন্তু তারা কুত্তা পাগল হয়ে ইসলামিক কান্ট্রিগুলোতে তারা অ্যাটাক করতে চাচ্ছে, বা তারা চাচ্ছে যে ইসলামিক শক্তিটাকে দমিয়ে দিয়ে তারা যেন সুপার পাওয়ার হয়ে যায়, তাদেরকে যেন কেউ ধ্বংস না করতে পারে, সেজন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা জানে না যে তারা যতই লাফালাফি করুক না কেন তাদের ধ্বংস অনিবার্য, তারা ধ্বংস হবে। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত একটাও মিথ্যা হয় নাই, ইনশাল্লাহ এটাও মিথ্যা হবে না। আপনারা ধৈর্য ধরেন, ইসরায়েলের পতন অনিবার্য এবং নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই যারা না জানে তারাও এই নবীজির ভবিষ্যৎবাণী শুনে যেন শান্তি পায়, আর আমাদের ওই পবিত্র মসজিদ আল আকসা এবং ফিলিস্তিনি তারা আবার মুক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ।